তো আমরা অ্যাকাউন্ট কীভাবে করবো সেটা দেখে নিচ্ছি, রেজিস্ট্রেশন প্রসেসটা। সো এইখানে আপনি আপনার নামটা দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড, এখানে দিয়ে দিতে হবে নিশ্চিত পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচে টাইপ করবেন, রেফার কোডটি আপনার এখানে বসাতে হবে। দেন এখানে হচ্ছে যাচাই কোড, এখানে যে কোডটি রয়েছে এই যে 8861 এই কোডটি এখানে বসিয়ে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি টিক মার্ক দিয়ে জাস্ট এই নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন। ওকে, সো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে। ওকে, সো অ্যাকাউন্টটি করার পর জাস্ট আমরা লগ ইন করে নিচ্ছি। যেই নাম্বার আপনার যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্ট নাম এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন, মানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করেই নিলে হয়ে যাবে। ওকে, দেন এইখানে আমরা যা করব তারপর হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমানত রয়েছে, প্রত্যাহার, ট্রান্সফার, গ্রাহক তথ্য, বিজ্ঞপ্তি, ইটিস এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন, বা রেফার। ওকে, সো এগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। সো এইখানে ডিপোজিট করার জন্য যা করতে হবে তা হলো এই যে আমানত রয়েছে, আমানতে ক্লিক করবেন, অথবা এই আমানতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা বিকাশ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এইখানে অ্যামাউন্টটি বসাবেন, কত ডলার আপনি এখানে বা কত অ্যামাউন্টে রিচার্জ করবেন, ঠিক আছে, কত টাকা। সো এখানে টাকাটি আপনি বসিয়ে নিলেন, সাপোজ 500। ওকে, বসানোর পর এখানে 500 থেকে 25,000 পর্যন্ত বসানো হবে। সিলেক্ট করার পর এই যে জমাদান রয়েছে এই জমাতে ক্লিক করতে হবে। এই জমাতে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার বিকাশ থেকে এইখানে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে, সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশনটি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এই যে নিশ্চিতকরণ রয়েছে এই নিশ্চিতকরণে আপনাকে ক্লিক করতে হবে। নিশ্চিতকরণে ক্লিক করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার যে আপনাদের ব্যক্তিগত তথ্য বা কেওয়াইসি রয়েছে এটা কমপ্লিট করে নেবেন। এখানে ব্যক্তিগত তথ্য আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখানে আপনার যে পুরুষ মহিলা হলে পুরুষ, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফেসবুক পাসওয়ার্ড, এগুলো সব কিছু দিয়ে জাস্ট এই তথ্য সংরক্ষণে ক্লিক করবেন। আপনার নগদ নাম্বারটিও দিয়ে দেবেন, পেমেন্ট যে নগদ নাম্বারটি রয়েছে এটা দিয়ে এখানে আপনি জাস্ট আপনার এই তথ্য সংরক্ষণে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনার নগদ সিলেক্ট করে নেবেন। নগদ সিলেক্ট করার পর আপনার যেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসাবেন, এইখানে অ্যামাউন্টটা বসাবেন, বসায় জাস্ট এখানে জমাদানে ক্লিক করলে আপনার অর্থটা আপনি উত্তোলন করে নিতে পারবেন, ঠিক আছে। এবং তাইলে তাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে।